হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা এমন কিছু বাংলা বাক্যের সম্মুখীন হই যে বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে আটকে যাই। আর ঠিক তখনই আমরা ফ্রেজের ব্যবহার করি। এই ফ্রেজগুলো ব্যবহার করেও তোমরা কিছু বাংলা বাক্যকে খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। প্রত্যেকটা ফ্রেজকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমরা প্রায় এই ফ্রেজগুলোর ব্যবহার হতে দেখি। ফ্রেজগুলো খুব একটা অ্যাডভান্সড না হলেও প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা প্রতিদিন এই ফ্রেজগুলোর ব্যবহার করে থাকি। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরিটা করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে এটা করেছিল এই উদ্দেশ্যে, সে এটা করেছিল এই লক্ষ্য নিয়ে, সে কঠোর পড়াশোনা করেছিল পরীক্ষাটায় পাশ করার উদ্দেশ্য নিয়ে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু, ফর এক্সাম্পল, সে কঠোর পড়াশোনা করছে পরীক্ষাটায় পাশ করার উদ্দেশ্যে। শি ইজ স্টাডিং হার্ড উইথ আ ভিউ টু পাসিং দ্য এক্সাম। She is studying hard with a view to passing the exam. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা with a view to কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। সে এটা করেছিল কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, কোনো কিছু পাওয়ার লক্ষ্যে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে with a view to এর ব্যবহার করে থাকি। দেখো, আমরা সব সময় with a view to এর পরে verb plus ing ing এর ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি লাভ করার উদ্দেশ্যে সে টাকা বিনিয়োগ করেছিল। He invested money with a view to earning a profit. He invested money with a view to earning a profit. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার ইংরেজি উন্নত করার উদ্দেশ্যে সে কোর্সটিতে যোগ দিয়েছিল। She joined the course with a view to improving her English. She joined the course with a view to improving her English. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আর একটু ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে, একটা ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে সে শহরটিতে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? He moved to the city with a view to finding a better job. He moved to the city with a view to finding a better job. দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা উইথ দ্য এম অফ এরও ব্যবহার করে থাকি। উইথ দ্য এম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এরও ব্যবহার করে থাকি। তো এই সেন্টেন্সে যদি আমরা উইথ দ্য এম অফ এর ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? He moved to the city with the aim of finding a better job. He moved to the city with the aim of finding a better job. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করলাম। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা অর্থ করব যে সে এটা করেছিল এটার উদ্দেশ্যে, এটার লক্ষ্যে, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি তার সততার গুণে সে সবার মন জয় করে নিয়েছিল। তার কঠোর পরিশ্রমের গুণে সে চাকরিটা পেয়েছিল। দেখো, এখানে আমরা ব্যবহার করে থাকি বাই ভার্চু অফ। বাই ভার্চু অফ অর্থাৎ এটার গুণে, এই গুণের দ্বারা সে এটা করেছিল, সেটা পেয়েছিল। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তার কঠোর পরিশ্রমের গুণে সে সফল হয়েছিল। হি সাকসিডেড বাই ভার্চু অফ হিজ হার্ড ওয়ার্ক। হি সাকসিডেড বাই ভার্চু অফ হিজ হার্ড ওয়ার্ক। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি সে তার সততার গুণে সম্মান অর্জন করেছিল। She gained respect by virtue of her honesty. She gained respect by virtue of her honesty. তার প্রতিভার গুণে তাকে নির্বাচিত করা হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? She was selected by virtue of her talent. She was selected by virtue of her talent. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি, বাই ভার্চু অফ কে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমরা সেন্টেন্সে যখন অর্থ করব এটার গুণে সে এটা পেয়েছিল, এটার গুণে সে সফল হয়েছিল, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। খুব সহজে আমরা বাই ভার্চু অফ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমার প্রস্তাবটার বিষয় বলতে গেলে আমি এটা বলতে পারি, এই প্রসঙ্গে আমি এটা বলতে পারি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজের ব্যবহার করব? এখানে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি উইথ রিগার্ড টু। দেখো, উইথ রিগার্ড টু আর রিগার্ডিং বোথ আর সেম, অর্থাৎ আমরা এই দুটোকে একই অর্থেই ব্যবহার করে থাকি।
যদি আমি বলি তোমার প্রশ্নের বিষয়ে আমি একটা বিস্তারিত উত্তর দেব। With regard to your question, I will give you a detailed answer. With regard to your question, I will give you a detailed answer. দেখো এখানে আমরা বলতে পারি regarding your question, I will give you a detailed answer. অর্থাৎ সেন্টেন্সে with regard to আর regarding কে আমরা ইন্টারচেঞ্জেবলি প্রায় ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রকল্পটির বিষয়ে আমাদের আরো সময় দরকার। With regard to the project, we need more time. With regard to the project, we need more time. এখানে আমরা বলতে পারি regarding the project, we need more time. Regarding the project, we need more time. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার প্রস্তাবটার বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করব, সেন্টেন্সটা কি হবে? With regard to your proposal, we will discuss it tomorrow. With regard to your proposal, we will discuss it tomorrow. আমরা এটাও বলতে পারি regarding your proposal, we will discuss it tomorrow. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। খুব সহজেই আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরেরটা। আমরা প্রায় বলে থাকি এটা চলাকালীন, অর্থাৎ এটা সময়ে এটা ঘটেছিল। অর্থাৎ যখন আমরা সেন্টেন্সে অর্থ করব কোনো একটা সময়কালীন, আমরা প্রায় বলে থাকি যাত্রাটা চলাকালীন বা ভ্রমণের সময়, বা আমরা প্রায় বলে থাকি তদন্তের সময়, অর্থাৎ তদন্তটা চলাকালীন। অর্থাৎ আমরা অর্থ করি এর মধ্যবর্তী অবস্থায়, মধ্যবর্তী সময়ে। এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করে থাকি ইন দ্য কোর্স অফ, ইন দ্য কোর্স অফ সামথিং। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভ্রমণটার সময় আমাদের অনেক আকর্ষণীয় মানুষের সাথে দেখা হয়েছিল। In the course of the journey, we met many interesting people. In the course of the journey, we met many interesting people. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তদন্তটা চলাকালীন নতুন প্রমাণ আবিষ্কৃত হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? In the course of the investigation, new evidence was discovered. In the course of the investigation, new evidence was discovered. যদি আমি বলি প্রজেক্টটা চলাকালীন, অর্থাৎ প্রকল্পটা চলাকালীন আমরা কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? In the course of the project, we faced several challenges. In the course of the project, we faced several challenges. আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে এই ফ্রেজটাকে ব্যবহার করছি, ইন দ্য কোর্স অফ কে ব্যবহার করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করলাম। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা হলে এরকমটা করো, বৃষ্টি হলে একটা ছাতা নিয়ে যেও। আমরা প্রায় বলে থাকি এরকমটা যদি ঘটে, এরকমটা ক্ষেত্রে, এরকম ঘটনার ক্ষেত্রে এটা করো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজের ব্যবহার করব? অর্থাৎ যখন আমরা অর্থ করি এমন যদি পরিস্থিতি হয় তাহলে এটা করো, অর্থাৎ এরকম ঘটনার ক্ষেত্রে এরকমটা করো, এরকমটা হলে এরকমটা করো। এখানে আমরা সেন্টেন্সে একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা একটা খুব সহজ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি ইন কেস অফ, ইন কেস অফ। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বৃষ্টি হলে ম্যাচটা স্থগিত করা হবে। ইন কেস অফ রেন, দ্য ম্যাচ উইল বি পোস্টপন্ড। ইন কেস অফ রেন, দ্য ম্যাচ উইল বি পোস্টপন্ড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কোনো সমস্যা হলে আমাকে জানিও। ইন কেস অফ এনি প্রবলেম, প্লিজ লেট মি নো। ইন কেস অফ এনি প্রবলেম, প্লিজ লেট মি নো। এখানে যদি আমি বলি কোনো সমস্যা হলে ম্যানেজারকে জানিও, ম্যানেজারকে ইনফর্ম করো, সেন্টেন্সটা কি হবে? In case of any problem, inform the manager. In case of any problem, inform the manager. একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি আবহাওয়াটা খারাপ হলে অনুষ্ঠানটি বাতিল করা হবে। In case of bad weather, the program will be cancelled. In case of bad weather, the program will be cancelled. আমরা প্রায় বলতে শুনি জরুরি পরিস্থিতিতে এই নাম্বারে কল করো, এই নাম্বারে ফোন করো, সেন্টেন্সটা কি হবে? In case of emergency, call this number. In case of emergency, call this number. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কত সহজেই এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি, ইন কেস অফ সামথিং। তো আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজকে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কত সহজেই আমরা এই ফ্রেজগুলোকে ব্যবহার করতে পারি। আমরা প্রত্যেকটা ফ্রেজকে প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি, তাই প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত এগুলোকে তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.